আসসালামু আলাইকুম গাইস। এখানে প্রথম চার্টে দেখতে পাচ্ছেন যে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ। যখন প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপকে টাচ করছে তখন আমরা একটি লং সাইডের জন্য ট্রেড নিলাম এবং আমাদের ট্রেড দেখতে পাচ্ছেন উইন হয়ে গেছে। দ্বিতীয় চার্টে দেখতে পাচ্ছেন এখানেও একটি ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রাইস যখন এই এফবিজিতে এসে ট্যাপ করে তখন আমরা এখানে একটা লং সাইডের জন্য ট্রেড নিলাম, কিন্তু আমাদের ট্রেড দেখতে পাচ্ছেন লস হয়ে গেল। কিন্তু কেন? প্রথম এফবিজিতে কি ছিল যে আমাদের ট্রেড উইন হলো এবং দ্বিতীয় এফবিজিতে কি এমন ছিল যে আমাদের ট্রেড লস হলো? তো আজকের ভিডিওতে আমরা শিখব ফেয়ার ভ্যালু গ্যাপ কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে, ফেয়ার ভ্যালু গ্যাপ কখন কাজ করে না, বা ফেয়ার ভ্যালু গ্যাপ ব্যবহার করে কিভাবে ট্রেড করব। তো চলুন শুরু করা যাক। ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে কি? ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফবিজি মানে হলো মার্কেটের এমন একটি প্রাইস ইমব্যালেন্স যেখানে বায়ার বা সেলার এক পক্ষ খুব দ্রুত ডমিনেট করে এবং সেজন্য মাঝখানের কিছু প্রাইস লেভেলে কোনো ট্রেড হয় না। সহজভাবে বললে তিনটা ক্যান্ডেল চিন্তা করুন। প্রথম ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল এটাও একটা বড় বুলিশ ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেল এটা বুলিশ বা বেয়ারিশ যে কোনো একটা হতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আমরা প্রথম ক্যান্ডেলের হাই এবং তৃতীয় ক্যান্ডেলের লো ড্র করব তখন আমরা প্রথম ক্যান্ডেলের হাই এবং তৃতীয় ক্যান্ডেলের লো এর মাঝখানে একটি গ্যাপ দেখতে পাবো। এটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে? ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে প্রাইস ইমব্যালেন্সের ভিত্তিতে। মানে হলো মার্কেট যখন খুব দ্রুত একদিকে চলে যায় তখন মাঝখানে প্রাইস লেভেলে কোনো বায়ার বা সেলার থাকে না বা খুব কম থাকে। এ কারণে সেই জোনে নো ট্রেড বা কম ট্রেড হয়, সেটা ফিউচারে মার্কেট ফিল করতে চায় যেন সবগুলো প্রাইস লেভেল প্রপার ব্যালেন্স পায়। যদি বলি কেন ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে, ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করার কারণ হলো সেই জায়গায় মার্কেটের বায়ার বা সেলার কম ছিল, তাই প্রাইস সেখানে ফিরেই পুরনো অর্ডার ফিল করে। আরও কারণ হলো ইনস্টিটিউশনাল ট্রেডাররা যেমন ব্যাংক, হেজ ফান্ড তারা ফেয়ার ভ্যালু গ্যাপেতে আবার এন্ট্রি নেয়, কারণ সেটা ডিসকাউন্টেড বা প্রিমিয়াম প্রাইস জোন হয়। সবচেয়ে মেন কারণ হলো মার্কেট সবসময় প্রাইস ব্যালেন্স করতে চায়। গ্যাপ মানে ইমব্যালেন্স, তাই মার্কেট আবার সেখানে ফিরে আসে। ফেয়ার ভ্যালু গ্যাপ কখন কাজ করে না? আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যখন আপনি কোনো এফবিজি দেখবেন তখন সেটা যেন আনমিটিগেটেড থাকে, মানে প্রাইস সেখানে যেন টাচ না করে। প্রাইস যদি আগেই এফবিজিতে ট্যাপ করে উপরে বা নিচে যায় বা মিটিগেট করে ফেলে তাহলে আবার যখন প্রাইস ওই জোনে আসে তখন সাধারণত ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে না। আবার যখন আপনি দেখবেন এফবিজি জোনে এসে কোনো পিনবার ক্যান্ডেল বা এঙ্গালফিং ক্যান্ডেল ক্লোজ হয়, তার মানে হলো প্রাইস এফবিজিকে রেসপেক্ট করছে। আর যদি এরকম ক্যান্ডেল না হয়ে একটা বড় ক্যান্ডেল দিয়ে এফবিজি জোন ব্রেক করে তাহলে তখন আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ সাধারণত কাজ করে না। এখন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ব্যবহার করে কিছু ট্রেড এক্সাম্পল দিব এবং কিভাবে আমরা এফবিজিতে ট্রেড করতে পারি, কোন কনফার্মেশন ব্যবহার করব, কোথায় এসএল হবে, কোথায় টিপি, সব কিছু আমরা এখন জানতে পারবো। সো গাইস, এখন আমরা দেখব ফেয়ার ভ্যালু গ্যাপে কিভাবে আমরা ট্রেড নিতে পারি এবং এসএল এবং এন্ট্রি টিপি কোথায় রাখবো সব কিছু আমরা এখন দেখব। দেখতে পাচ্ছেন যে মার্কেট এখান থেকে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে এবং তিনটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন যে সবসময় কিন্তু একই রকম মার্কেটে প্যাটার্ন দেখা যায় না। এরকম দেখতে পারেন যে এটা হচ্ছে প্রথম ক্যান্ডেল এবং এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। যখন আপনি দেখবেন যে প্রথম ক্যান্ডেল গ্রিন, দ্বিতীয় ক্যান্ডেল গ্রিন এবং তৃতীয় ক্যান্ডেল রেড বা গ্রিন যে কোনো একটা হতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মাঝখানে কিন্তু ফাঁকা থাকতে হবে। এই ফাঁকাটাই হলো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এখন আমরা দেখব যে এই ফাঁকার মধ্যে যখন মার্কেট আসবে তখন মার্কেটের দেখব ক্যান্ডেলস্টিক কীরকম হয়, তখন আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি। যদি দেখি আমরা যে এরকমভাবে রেড ক্যান্ডেল দিয়ে জাস্ট ব্রেক করে ফেলছে এই লেভেলকে, তখন আমরা ট্রেড করব না, ঠিক আছে? তখন আমাদের প্রবাবিলিটি লো হয়ে যাবে। আর যদি দেখি যে নিচে আসছে, এখানে কিন্তু সুইপ করছে আর কি। সুইপ কোনটাকে বলে, যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই লেভেলকে ব্রেক করছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপকে ব্রেক করে নিচে আসছে, কিন্তু আবার উইক হয়ে এখানে মার্কেটটা ক্লোজ হয়েছে, ঠিক আছে? এখানে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে কিন্তু উইক ছাড়ছে এইটুকু। তো তখন আমরা এখানে এন্ট্রি নিতে পারি এবং এটা হাই প্রবাবিলিটি হতে পারে, কারণ হচ্ছে এখানে জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ সুইপ করছে, যার কারণে এখান থেকে জাস্ট মার্কেট উপরে যেতে পারে। সো আমরা এখন দেখব কি হয়
জাস্ট ওয়েট করি এই ফেয়ার ভ্যালু গ্যাপেতে মার্কেট আসার জন্য। এখানে দেখতে পাচ্ছেন প্রায় আসছিল কাছাকাছি, কিন্তু এখনও মিটিগেট করতে পারে নাই, এখনও এটা আনমিটিগেটেড বা এখনও কোনো এই লেভেলে টাচ হয় নাই। ঠিক আছে, জাস্ট আমরা ওয়েট করি এবং দেখি এখানে কখন টাচ হয়। দেখতে পাচ্ছেন যে এইখানে মার্কেট আসছে এবং এই ক্যান্ডেল দিয়ে কিন্তু এখানে রেড ক্যান্ডেল দিয়ে এই লেভেল কিন্তু ক্লোজ হয়েছে। সো এখন কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারি, কারণ দেখতে পারছি যে এখানে ক্লোজ হয়েছে, কিন্তু আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল ইউজ করব। ঠিক আছে, এখানে যদি বুলিশ ইনগালফিং ক্যান্ডেল হয় বা পিনবার ক্যান্ডেল যদি এরকম বুলিশ ইনগালফিং হয়, দেখতে পাচ্ছেন এই রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল দিয়ে ইনগালফ করে, তখন আমরা এন্ট্রি নিতে পারি। বা পিনবার ক্যান্ডেল যে এরকম ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল, সো যেরকম ক্যান্ডেলই ধরেন যে উইক থাকে বড় বড়, সো ওই রকম ক্যান্ডেল হলে কিন্তু আমরা এখানে এন্ট্রি নিতে পারি। সো আমরা দেখি পরের ক্যান্ডেলটা কী হয়। দেখতে পাচ্ছেন যে একটা বুলিশ ইনগালফিং ক্যান্ডেল হয়েছে, জাস্ট এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি বাই সাইডের জন্য। ঠিক আছে, সো এখান থেকে জাস্ট এন্ট্রি, স্টপ লস হবে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে, এবং 1:2 যদি আমি টার্গেট রাখি, জাস্ট এটা খুবই বড় স্টপ লস এবং টার্গেট একটু হয়ে যায় আর কি, মানে রিস্ক টু রিওয়ার্ড একটু কম 1:2। কিন্তু আমরা পরবর্তীতে দেখব, যদি আপনি চান যে ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে কোনো কনফার্মেশন ছাড়া ট্রিটমেন্ট, তাহলে আপনার মোটামুটি ভালো রিস্ক টু রিওয়ার্ড হতে পারে। এখান থেকে যদি আমি দেখাই, এখানে যখন মার্কেট আসে জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে আপনি স্টপ লস দিয়ে দিলেন এবং টার্গেট আপনার 1:7 হয়ে যায়। ঠিক আছে, এটাও আপনি করতে পারেন, কিন্তু এখানে আপনার স্টপ লস হিট হওয়ার কিন্তু রিস্ক থেকে যায় যদি কনফার্মেশন না নেন। তবুও কিন্তু আপনার মোটামুটি ভালো পরিমাণ এখানে আপনি 50%-এর মতো আপনি উইন রেট পেতে পারেন। সো আমরা দেখি যে আমরা যদি 1:2 দেই তাহলে কীরকম আমরা রেজাল্ট পেতে পারি। ঠিক আছে, এখানে এন্ট্রি এবং স্টপ লস একটু হচ্ছে 1:2। ঠিক আছে, সো আমরা দেখি এখানে কি হয়। এবং এখানে যদি আমরা যদি আরও খেয়াল করি, দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড কিন্তু উইন হয়ে গেছে। তবে আর একটু খেয়াল করে যদি, তাহলে দেখতে পাবেন যে এখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে যদি খেয়াল করি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এবং নিচেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, তিনটা গ্রিন ক্যান্ডেল। এখানে একটা ফাঁকা আছে এবং এখানে একটা ফাঁকা, কিন্তু এই প্রথম ফাঁকাকে কিন্তু এটা এখন আমাদের দেখতে হবে যে কোনটার মধ্যে আমাদের কোন ফেয়ার ভ্যালুটা কাজ করে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটাকে মিটিগেট করে ফেলছে। ঠিক আছে, তার মানে এটা নাও কাজ করতে পারে, এটা হচ্ছে আমাদের কাজ করতে পারে। সো আমরা দেখি এখানে কি হয়, জাস্ট ওয়েট। দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট রেড ক্যান্ডেল হয়ে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু ইনডিসিশন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা, এখানে পিনবার ক্যান্ডেল বা ইনগালফিং ক্যান্ডেল হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এইটাকে সুইপ করছে এবং আরও নিচে আসছে মার্কেট। আরেকটু আমরা দেখি, দেখতে পাচ্ছেন এই ফেয়ার ভ্যালু গ্যাপকে কিন্তু জাস্ট সুইপ করছে এবং এখানে ক্লোজ হয়েছে। ঠিক আছে, এখান থেকেও আমরা এন্ট্রি নিতে পারি, কারণ এখান থেকে মার্কেট উপর যেতে পারে, কারণ এটা পিনবারের ক্যান্ডেল মতোই এখানে জাস্ট এই ফেয়ার ভ্যালু গ্যাপকে কিন্তু সুইপ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বুলিশ ইনগালফিং। সো এখান থেকেও একটা আমরা এন্ট্রি নিতে পারি। দেখতে পাচ্ছেন যে এখান থেকে স্টপ লস হবে এটার নিচে বা আগে বুলিশ ইনগালফিং এর ক্যান্ডেলের নিচেও রাখতে পারেন। এখানেও আপনারা চাইলে বুলিশ ইনগালফিং ক্যান্ডেলের একটু নিচে রাখতে পারেন। এত রিস্ক নিয়ে তো লাভ নেই, জাস্ট আমরা কনফার্মেশন নেব এবং ট্রেড করবো জাস্ট 1:2। ঠিক আছে, এখানেও আমরা 1:2 দিলাম। জাস্ট আমাদের দেখি আমাদের ট্রেড কি হয়, 1:2। ঠিক আছে, সো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড উইন হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা চাইলে ফেয়ার ভ্যালু গ্যাপে কিন্তু এন্ট্রি নিতে পারেন এবং সব কিছু কনফার্মেশন নিয়ে যখন আপনি ট্রেড করবেন তখন কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। যদি আপনি এখানে কোনো কনফার্মেশন ছাড়াই দেখতে পাচ্ছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ জাস্ট এন্ট্রি নিয়ে নিছেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার এইভাবে লস হয়ে যেত। এবং এখানেও যদি আপনি এন্ট্রি নিতেন জাস্ট কোনো কনফার্মেশন ছাড়া, ঠিক আছে, এখানে এন্ট্রি নিতেন এবং একটু নিচে রাখতেন, তবু আপনার স্টপ লস সুইপ করে মার্কেট উপরে চলে যেত। ঠিক আছে, সো এইভাবে কনফার্মেশন দিয়ে কিন্তু আপনি ট্রেড করতে পারেন। সো ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। আমি যদি চার্ট আরও রিড করি তাহলে কিন্তু এখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন যে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এটাও কিন্তু মিটিগেট হয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি আপনি ট্রেড করেন, ধরেন যে এটা এখানে ধরেন যে জাস্ট মার্কেট আসলো, আপনার ফেয়ার ভ্যালু গ্যাপকে টাচ করলো এবং আপনার 1:5 পর্যন্ত রিস্ক টু রিওয়ার্ড হয়ে যায়। ঠিক
ঠিক আছে, এটা উইন হতে পারে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কনফার্মেশন ছাড়া ট্রেড করতে আমাদের স্টপ লস হিট হয়ে তারপর আমাদের টার্গেট হিট হতো। ঠিক আছে, কিন্তু সবসময় তো এরকম হয় না, এখানে উইনও হতে পারে। দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট পিনবার ক্যান্ডেল মতো জাস্ট আমাদের এন্ট্রি টাচ করছে এবং প্রফিটের দিকে মার্কেট চলতেছে এবং আমাদের টার্গেট হিট। সো এরকমও হতে পারে। সো আপনারা বুঝে শুনে ট্রেড করবেন এবং কনফার্মেশন ইউজ করলে আপনারা ভালো ট্রেড আপনার উইন হওয়ার চান্স কিন্তু আরও বেড়ে যায়। সো আশা করি বুঝতে পারছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে কাজ করে। আরও কিছু এক্সাম্পল দিই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। গাইস, আবারও এখানে দেখতে পাচ্ছেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। প্রথমে এটা ছিল আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন একটা দুটা তিনটা ক্যান্ডেল কিন্তু গ্রিন হয়েছে, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, সো এইটা ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার পর কিন্তু আবারও বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। আর বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্রথম ক্যান্ডেলের লো এবং এটা হচ্ছে তৃতীয় ক্যান্ডেলের হাই। এটা যদি আমরা মার্ক করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এখানে দুইটা কিন্তু কম্বাইন হয়েছে এবং এখান থেকে জাস্ট একটা স্ট্রং কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করতে পারে স্ট্রংভাবে। সো আমরা এখানে দেখি ট্রেড কি হয়, জাস্ট ওয়েট। আমরা কনফার্মেশনও ব্যবহার করতে পারি, কিন্তু এখানে এখনও পর্যন্ত কিন্তু মিটিগেট হয় নাই। এটা জাস্ট ওয়েট করি। দেখতে পাচ্ছেন মিটিগেট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমাদের স্টপ লস এখানে দেখতে পাচ্ছেন যে এটা সুইপ হয়ে গেছে, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ সুইপ হয়ে গেছে। ঠিক আছে, সো এখান থেকে মার্কেট ভালো কাজ করতে পারে। সো আমরা এখান থেকে একটা এন্ট্রি নিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে হবে এন্ট্রি এবং স্টপ লস এটার একটু উপরে দিয়ে দিব। ঠিক আছে, এবং টার্গেট হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন 1 to 2 রাখতে পারি, তবে এই সুইং পর্যন্ত আমরা রাখতে পারি। সো দেখি আমাদের এই ট্রেডটাও কি হয়। ওকে, সো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু উইন হয়ে গেছে। ঠিক আছে, সো ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু এভাবেই কাজ করে। আবার যদি এখানে দেখি যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট প্রথম ক্যান্ডেলের এটা কি হাই, প্রথম ক্যান্ডেলের হাই এবং তৃতীয় ক্যান্ডেলের লো। এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে ডাউন বিয়ারিশের ক্ষেত্রে হচ্ছে এখানে কোথায়, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম ক্যান্ডেলের লো এবং তৃতীয় ক্যান্ডেলের হাই। সো এটা আমরা খেয়াল রাখবো। সো এখানে দেখি যে কি হয় এই ফেয়ার ভ্যালু গ্যাপে। জাস্ট ওয়েট। এখানে দেখতে পাচ্ছেন মিটিগেট করছে এবং জাস্ট টাচ করে কিন্তু মার্কেট উপরে চলে গেছে। ঠিক আছে, আমাদের এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ দেয়নি। তার মানে আপনি বুঝতে পারছেন যে যদিও আপনি এখানে কনফার্মেশন ছাড়াও ট্রেড করেন তাহলেও কিন্তু আপনি ভালো রিস্ক টু রেওয়ার্ড পেতে পারেন এবং ভালো পরিমাণে আপনার 50% চান্স আছে উইন করার। সো আশা করি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে আপনি বিস্তারিত সব কিছু জানতে পারছেন, বুঝতে পারছেন। আমরা প্রতিদিন রাত 9টায় লাইভে আসতাম, কিন্তু যেহেতু আমার সাবস্ক্রাইবার কম এবং টেলিগ্রাম গ্রুপেও মেম্বার কম, সো এই জন্য আপাতত আমি এটা অফ করে দিছি। কারণ হইতেছে মাত্র কয়েকজন দেখে লাইভ, সো এরকম মজা হয় না আর কি। যত বেশি মানুষ দেখবে তত মজা হবে। আপনারা কমেন্ট করবেন এবং কমেন্ট পড়তেও ভালো লাগবে। ঠিক আছে, আপাতত স্টপ করে দিছি। যখন আমাদের 10K সাবস্ক্রাইবারের মতো হবে তখন আমরা আবারও প্রতিদিন লাইভ আসার চেষ্টা করব। ঠিক আছে, এবং লাইভ ট্রেড করবো আমরা ওরা ধরা। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনারা এইরকম নলেজেবল কন্টেন্ট পেয়ে থাকবেন এবং একদম ফ্রিতে। আপনাদের কোনো রকম চার্জ লাগবে না। আমি কোনো সময় ইনশাল্লাহ আল্লাহ যাতে না করে কোনো রকম কোর্স সেল করব না, এবং যা করব এই ইউটিউব চ্যানেলে করব একদম ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, এবং লাইভ ট্রেড এবং সব কিছু একদম ফ্রি। আমি শিখবো, আপনারাও শিখবেন। আমার লস থেকে আপনারা শিখতে পারবেন, আমার প্রফিট থেকেও আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।